আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? সায়েদা কুকিং থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভাজি। প্রথমে আমি মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। নেওয়ার পরে এর মধ্যে টমেটো, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভালো করে কাটে নিছি। নেওয়ার পরে প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ ৪-৫টা। এটা আমার গাছের বাগমরিচ, এই জন্য অল্প কয়টা দিলাম, কারণ অনেক ঝাল। ভালো মতো পেঁয়াজটা একটু কষাই নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি রসুন বাটা, একটু আদা বাটা একসাথে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। সামান্য মসলা দিব, আর বেশি মসলা দিব না। এর মধ্যে আমি সব অল্প অল্প করে দিছি। দিয়ে এখন মসলাটা ভালো করে আমি কষাই নিব। এখন এর মধ্যে টমেটো আর চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখন সামান্য একটুখানি পানি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে আবারও আমি ভালো করে কষাই নিব। কারণ মাছের গন্ধ যাতে না থাকে, এইজন্য আমি আরেকটু কষাই নিলাম। কষানোর পরে এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি অনেক সহজভাবে আমার রান্নাটা আপনাদের সামনে আমি নিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়া, দিয়ে আরেকটু আমি পানি দিলাম মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ২-৩ মিনিটের জন্য ঢাকে রাখবো। গ্যাসটা আমি একদম কমায় দিছি। এই যে ঢাকনাটা উঠায়ে ভালো করে বলক আসে গেছে আমার মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ। আমি এই যে ঢাকনা উঠায় এখন একটু নাড়াচাড়া করে আরেকটু আমি ঢাকে রাখবো। এখনো সিদ্ধ হয় নাই। এইজন্য আমি আরো ১ মিনিটের জন্য ঢাকে রাখবো। এই যে ঢাকনাটা সরাইলাম, পানিটাও শুকায় আসছে। এখন আমি বারবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আবারও আমি ভালো করে এটা ভাজা, ভাজা করে নিব। বারবার নাড়াচাড়া করে ভাজা, ভাজা করে নিলাম। এই যে হয়ে গেল আমার মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ ভাজি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।